কি পরিস্থিতি দেখো, এদিকে পিছনে অ্যাডভোকেট লেখা আছে দেখো। ও বাজার ভালো। ये बड़ी अच्छी बात कही आप। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে। আর আজকের সকাল 5টা 2, ঘড়ির কাঁটা বলছে। আর আমি এখন অলরেডি বেরিয়ে পড়েছি। আজকে যে সকল নতুন বন্ধুদের কোশ্চেন, দাদা কতক্ষণ কাজ করলে হবে কি না, কতক্ষণ কাজ করলে হবে 500 টাকা, আজকে তোমাদের দেখাবো 9টা অবধি কাজ করে কি 500 টাকা ইনকাম করা যাবে। সকাল 5টা থেকে, ভোর 5টা থেকে বেলা 9টা। ঠিক আছে, তো চলো দেখি। এখানে তো কোনো বাইকই নেই, এখানে সবসময় বাইক আপডেট থাকে কিন্তু আজকের নেই। সোমবারের বাজার হতে পারে ভালো কিংবা খারাপ, আমার জানা নেই। তো চলো তোমাদের দেখাবো। রাজপুর, সোনারপুর। ও হো, সরি স্যার, সরি, ক্যান্সেল করে দিচ্ছি। চলো, একটা ফাইনালি ভাড়া পেয়েছি, কিন্তু আমার সুবিধা বলে মনে হয় না। সাঁতরায় আছি ভাই, সাঁতরায় আছি। ভাড়া পেলে ভাই ওখানে যাওয়ার পর ফেঁসে যাই। কিন্তু চলো আজকে দেখি, সাঁতরাগাছি ফেঁসে যাই। ভাড়াটা দেখো, 2 কিলোমিটার পিক আপ, 2.5 কিলোমিটার পিক আপ, 1 কিলোমিটার যাবে, 36 টাকা ভাড়া। এটা কি মানা যায় ভাই? দিনে সকালে ঘুম বন্ধ দিয়ে বেরিয়েছি, 2 কিলোমিটার, 4 কিলোমিটার পিক আপ, 1 কিলোমিটার, 2 কিলোমিটার যাবে। মানে কি এটা কি আমাদের সাথে কি করছে, কি বলতে চাইছে? এখন আমি কোথায় চলে এসেছি? ভিতরে দিয়ে সুভাষপল্লী। এখানে দেখাচ্ছে আমার। এখন ওঠেনি, মনে হয় বুক করে দিয়েছে, তাই সমস্যা। This Uber call is being recorded. হ্যাঁ হ্যালো গুড মর্নিং স্যার, দাঁড়িয়ে আছি। কোথায় বলো? ঠিক তো লক করে নাকি? হ্যাঁ হ্যাঁ। ভোরবেলা এত জ্যাম লেগে গেল, হ্যাঁ ডিক করে যাচ্ছে। এই দেখো সব ঠান্ডা বাজে। ভাই এগিয়ে 18 কিলোমিটার এসে দিনের প্রথম ভাড়া কত? 93 টাকা। 200 টাকা, 193 টাকা যাচ্ছে, 200 টাকা বলতাম। এখান থেকে পাবো বলে মনে হয় না, চলো সেটা বেরিয়ে যাবো। চলে এখন ট্রেন না ঢোকা পর্যন্ত এখানে ভাড়া পাওয়া যায় না। তো এখানে দাঁড়িয়ে থেকে সময় বৃথা চলবে, সময় বৃথা যায়। তো আগে দেখি সামনের দিকে ট্রেন ঢুকিয়ে কটাই, তারপরে ভাড়া পাবো। সারাদিন যারা কাজ করে তাদের জন্য বেটার, এখানে ওয়েট করবে, ট্রেন ঢুকবে এবং ভাড়া পাবে না। কিন্তু সমস্ত ট্রেনের জন্য অপেক্ষা করলে হবে না, আমার চলে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। টাইম যে হাতে কম। আজ সাঁতরাগাছিতে বেরিয়ে এসেছিলাম, তো প্রায় 2-2.5 কিলোমিটার আসার পরে একটা 1.5 কিলোমিটার দূরে ভাড়া পেয়ে গেছি অলরেডি। তো চলো ওনাকে পিক আপ করে নিয়ে আর চলে যাব।
যদি আমি ওই স্টেশনে দাঁড়িয়েই থাকতাম, আড্ডা মারতাম, কিন্তু না ভাই, আমার তো সময় হাতে কম, আর ওখানে ট্রেন ঢুকলে তবে হবে না। তাই বেরিয়ে এসেছিলাম, পেয়ে গেলাম। আদলে আমার উদ্দেশ্য ছিল শিবপুরে যাওয়া। শিবপুরে গেলে ভাড়া পেয়ে যেতে হবে। সোমবারের বাজার ওই কলেজ, মর্নিং কলেজের ছেলেগুলো আসতো, কিংবা পেয়ে যেতাম মোটমাট শিবপুরে ঢুকলে। হ্যাঁ, 4 কিলোমিটার ঘুরে আসতে হতো, এই আর কি। ঘুরতে তোমায় হবে, তো তুমি যেমনই করো না। এই রাইট সাইড কোনো গলিতে দেখাচ্ছে, দেখি এই গলিতে। এই গলিতে ভাড়া ভাই, এখানে গিয়ে আবার এই গলিতে ঢুকতে হবে, এই ডান দিকে রাইট, আর ঢুকবো এখানে ওই কর্নারটায়। চলো দেখি। ভাই ফোনই ধরছে না তো, এটা খুবই খারাপ। এই র্যাপিডো ভাই সমস্যা। এই যে দাদা 6589 যাবো কোথায় দাদা? डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। জয়ন্ত হালদার। রাশিং নেই এখান থেকে। একটা ভবানীপুর ভাড়া পেলাম, সে ধরছে না ভাই, ঘুরছে তো ঘুরছে। ধরেছে 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 ভাই, ধরেছে। খুশি 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 ভাই, এই টং প্যাসেঞ্জার পেয়ে গেছি সামনে কি। 7591 থ্যাংক ইউ স্যার। চলো, আমার যিনি প্যাসেঞ্জার, এই ভিক্টোরিয়া, মানে এটা এই বিড়লা মন্দির বলে, ঠিক আছে? তো কলকাতা এই বিড়লা মন্দিরের পাশে কোথায় আছে দেখি, সুশীলা। দেখি ম্যাম কোথায় আছে এখানে মন্দিরের পাশে। ওহো, এই যে ম্যাম। डियर कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। ম্যাম আপনি যাবেন কোথায় ম্যাম? কখন? এ হে, ওই 4 চাকা নিয়ে কিসে মারলো? কি দারু ফারু খেয়েছিল নাকি? হ্যাঁ রে, সকালবেলা এরকম গাড়ি তো বেলুন ফেলুন সব দাঁড়িয়ে গেছে। ওই ভিতরে এখন বসেও আছে মনে হয়। হ্যাঁ, মার্সিডিজ দামি গাড়ি, কি অবস্থা। বড় লোকের ছেলেগুলো এরকমই হয় বেশি। খেটে খেতে হচ্ছে না তো, বাপের টাকা আছে, উড়ে বেড়াচ্ছে। কি এমন হয়েছে ভাই, একটাও গাড়ি দাম করাতে দিচ্ছে না, ফ্রিতে টাঙিয়ে দিয়েছে ব্যাস রবীন্দ্র সরোবরের। ওয়েলকাম। এই কোথায় আছে আমি? না, ওখানে ওই স্যারের কাছে পৌঁছাবো 7:35, আর ওখান থেকে ওরে ভাড়া পেয়েছি 90 টাকা, ঠিক আছে? তো চলো ওখানে গিয়ে টাইম কত কি হয়েছে, তারপরে ছোট ছোট দুটো ভাড়া মারবো, দুটো একটা, যতক্ষণ টাইম থাকবে ততটুকু মেরে বেরোবো। রাইট ভাই, পিছনের রাস্তা ফাঁক রেখেছে।
হয়ে যায়, বড় ভাই স্কুলে যাবে, এই যে বড় ভাই। ঘুরিয়ে নেব, কি পরিস্থিতি দেখে, যে পিছনে অ্যাডভোকেট লেখা আছে দেখো। ও বাজার ভালো হয়। ও এটা কি তোমার গাড়ি না ওর লোকের গাড়ি? আমারই গাড়ি, কিন্তু নামই আমার। এই অ্যাডভোকেট লেখা আছে, আমি পিছনে। নাম ট্রান্সফার হয়নি না এখন। ও আচ্ছা আচ্ছা, পুরোনো গাড়ি বড় ভাই কিনেছে, চালাচ্ছে, নাম ট্রান্সফার করেন। ভাই অ্যাডভোকেটের যা ইনকাম, বড় ভাই কেন র্যাপিডো চালাবে? সব কিছু শিখিয়ে দেবে, তাই না? ফাইনালি ভাই মানিপাল হসপিটালে নামানোর পর আর একটা ভাড়া পেয়ে গেলাম ভাইটি। শুধু লোকেশানে যেতে 600 মিটার বাকি, তারপরে তো ম্যাম কিংবা স্যার জানি না, যিনি আসবে তুলে নেব, নিয়ে পোকাত করে লাভিয়ে দেব। তারপরে সময় যদি থাকে তাহলে বুঝবো মারবো কিনা। চলো ভাই, এই তো স্যার বেরিয়ে গেছে ভাইটি। স্যার যাবো কোথায়? এইটা কি মানা যায় ভাই? এখন আমি ভাড়া যাব না, এখন দিয়েছে 171 টাকা, মানে 172 টাকার ভাড়া। এটা কি মানা যায় ভাই? আমি এখন যাবো না, এখন 10 টাকা 20 টাকার ভাড়া খুঁজছি, এখন দিচ্ছে 171 টাকা। আর যখন ওই 100 টাকার উপরে ভাড়া খুঁজবো তখন দেবে 10-20 টাকা। মানে এটা তো বিধাতার নিয়ম, যে যেটা চায় সেটা পায় না। তাই বলে কি আমার সাথে এরকম করা উচিত? চলো আর কি করা যাবে। কিন্তু আজকের এখন ঘড়ির কাঁটা বলছে 8টা 19। ঠিক আছে, আজকে আমি 5টা থেকে 8টা 19 অবধি কত টাকা ইনকাম করেছি তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরাও খুশি হবে। চলো, র্যাপিডোতে 300 টাকা কাজ করেছি, 296 টাকা, ঠিক আছে। আর উবেরে কত করেছে? উবেরে 138 টাকা, তাহলে 300-কে 438 টাকা। হে ইনড্রাইভে তো করিনি ভাই, 80 টাকা ইনড্রাইভ পাবো। 435 টাকা কাজ হয়েছে, কী করে হলো 435 টাকা? আমি কী করে বুঝতে পারছি না। ওরা ভাড়া পেলে কি করছো? সলেগে টলেগে গিয়ে আটকে যাও, তবে তো হবে। হাওড়া চলো, দাদা বলছে হাওড়ায় যাবো, কিন্তু হাওড়া ওদিক থেকে ঢুকছিল, এদিক থেকে ঢোকেনি। মুকুন্দপুর থেকে হাওড়া প্রচুর ভাড়া ঢুকছিল, সেক্টর 5 থেকে। এখন এখান থেকে সেক্টর 5 ঢুকছে, এখান থেকে সেক্টর 5-এ গেলে আটকে যাবে। তার ডিসিশন ঠিক আছে, হাওড়া গেলে হাওড়া থেকে তুমি সেক্টর 5 বা বেহালা ফেহালা এইটা পেয়ে যাবে। আমি এতক্ষণ শুনছিলাম, পাচ্ছিলাম না। এখন টলিগঞ্জ, অশোকনগর যাবো না ভাই, ওটাইতে গেলে আবার 20 মিনিট আসতে লাগে। আমি এখন আজকে সার্ভে পার্কের যাবো।